বিলাসিতা, ক্ষমতা আর প্রাচুর্য এই তিনের চূড়ায় ছিলেন তিনি। পৃথিবীর সবচেয়ে দাম্ভিক, অত্যাচারী শাসকের স্ত্রী। তার পায়ের নিচে ছিল মিশরের রাজত্ব, হাতে ছিল সীমাহীন ক্ষমতা। কিন্তু জানেন কি, এই স্বর্ণের খাঁচায় থেকেও তার হৃদয় খুঁজে নিয়েছিল এক ভিন্ন পথ। তিনি বেছে নিয়েছিলেন এমন এক সত্য যার জন্য তাকে হারাতে হয়েছে সবকিছু, এমনকি নিজের জীবনও। তিনি সৈয়দা আসিয়া বিনতে মুজাহিম, আল্লাহ তার উপর রহম করুন। ইতিহাসের পাতায় এমন এক নারী যিনি প্রমাণ করেছেন ঈমান বা বিশ্বাস কোনো প্রাচুর্য বা ক্ষমতার কাছে মাথা নত করে না। আজ আমরা জানব সেই মহীয়সী নারীর গল্প, যিনি ছিলেন জান্নাতের 4 জন শ্রেষ্ঠ নারীর একজন। তার জীবনের এমন কিছু অজানা তথ্য আজ আপনাদের সামনে তুলে ধরব, যা হয়তো আপনি আগে শোনেননি। তার জীবন থেকে আমরা কি শিক্ষা নিতে পারি, কিভাবে আমাদের জীবনকে পরিচালিত করতে পারি, চলুন সেই পথ খুঁজে নিই। প্রস্তুত হন এক অবিশ্বাস্য সাহস ও ত্যাগের গল্প শোনার জন্য। সৈয়দা আসিয়া রহমতুল্লাহ আলাইহের পরিচয় শুধু ফেরাউনের স্ত্রী হিসেবে নয়, তিনি ছিলেন মুসা আলাইহিসসালামের পালক মাতা। ফিরাউন যখন বনি ইসরায়েলের সব নবজাতক পুত্র সন্তানকে হত্যার নির্দেশ দিচ্ছিল, তখন আল্লাহর নির্দেশে মুসা আলাইহিসসালামের মা তাকে একটি বাক্সে ভরে নীল নদে ভাসিয়ে দেন, আর সেই বাক্সটি ভেসে আসে ফিরাউনের প্রাসাদের কাছে। ভাবুন তো, ফিরাউনের মতো একজন অহংকারী, যিনি নিজেকে খোদা বলে দাবি করতেন, তার প্রাসাদে একজন নবীকে আশ্রয় দেওয়া, এটা কি সাধারণ কোনো ঘটনা? আসিয়া রহমতুল্লাহ আলাইহির হৃদয়ে আল্লাহর পক্ষ থেকে এমন এক স্নেহ ও মমতা ঢেলে দেওয়া হয়েছিল, যা ফিরাউনের সব নিষ্ঠুরতাকে ছাপিয়ে গিয়েছিল। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা তার এই সিদ্ধান্তকে তুলে ধরেছেন। আসিয়া রহমতুল্লাহ আলাইহে ফিরাউনকে বলেছিলেন, এ শিশুটি আমার ও তোমার চোখের শীতলতা, একে হত্যা করো না, হয়তো সে আমাদের উপকারে আসবে, অথবা আমরা তাকে পুত্র হিসেবে গ্রহণ করব। ফিরাউন যদিও অনিচ্ছুক ছিল, কিন্তু আসিয়া রহমতুল্লাহ আলাইহের প্রবল আগ্রহের কাছে সে হার মেনেছিল। আসিয়া রহমতুল্লাহ আলাইহের ঈমান কিভাবে এলো? এটা কি মুসা আলাইহিসসালামের নবুয়ত পাওয়ার পর, নাকি এর আগেও তার হৃদয়ের সত্যের আলো ছিল? এখানেই আসে কিছু অজানা ও গুরুত্বপূর্ণ তথ্য। অনেকেই মনে করেন আসিয়া রহমতুল্লাহ আলাইহে মুসা আলাইহিসসালামের দাওয়াতের পরই ঈমান এনেছিলেন, কিন্তু কিছু বর্ণনায় পাওয়া যায় আসিয়া রহমতুল্লাহ আলাইহে হয়তো মুসা আলাইহিসসালামের জন্মের আগে থেকেই একত্ববাদে বিশ্বাসী ছিলেন। তিনি জানতেন ফিরাউন যা দাবি করছে তা মিথ্যা। তিনি ছিলেন সেই বিরল মানুষ, যিনি রাজকীয় আরামায়েশকে তুচ্ছ করে আল্লাহর নৈকট্য খুঁজতেন। তার ঈমান প্রকাশে আসার পেছনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে, যা অনেকেই জানেন না। ফিরাউনের এক দাসী ছিল, যিনি ফিরাউনের কন্যাদের চুল আঁচড়ে দিতেন। একদিন চুল আঁচড়ানোর সময় তার হাত থেকে চিরুনি পড়ে যায়। তিনি স্বতঃস্ফূর্তভাবে বলে ওঠেন, বিসমিল্লাহ। ফিরাউনের কন্যা বিষয়টি ফিরাউনকে জানালে সেই দাসী ও তার সন্তানের ওপর নেমে আসে অমানবিক নির্যাতন। এই দাসী যখন ফুটন্ত তেলের কড়াইয়ে নিজের সন্তানদের এক এক করে শহীদ হতে দেখলেন, তখন তিনি সামান্যও বিচলিত হননি। তার ঈমানের এই দৃঢ়তা আসিয়া রহমতুল্লাহ আলাইহিকে গভীরভাবে নাড়া দেয়। তিনি উপলব্ধি করেন এই দাসী যে সত্যের ওপর দাঁড়িয়ে আছেন, সেই সত্যই আসল। এই ঘটনার পরই আসিয়া রহমতুল্লাহ আলাইহের গোপন ঈমান প্রকাশে আসার পথ প্রশস্ত হয়। এই দাসীর নাম ছিল মাসিতা। মাসিতার শাহাদাতের পর আসিয়া রহমতুল্লাহ আলাইহে আর নিজের ঈমান গোপন রাখতে পারেননি। তিনি প্রকাশ্যে ঘোষণা করলেন, আমি মুসা আলাইহিসসালাম ও হারুন আলাইহিসসালামের প্রতিপালক আল্লাহর ওপর ঈমান আনলাম। ফেরাউন, যে কিনা নিজেকে খোদা দাবি করত, সে সহ্য করতে পারল না যে তার নিজের স্ত্রী তার বিরুদ্ধে চলে গেছে। তার অহংকারে আঘাত লাগল। শুরু হলো ইতিহাসের অন্যতম নির্মম নির্যাতন। ফিরাউন তাকে প্রখর রোদে শুইয়ে রাখত, তার হাত পায়ে পেরেক গেঁথে দিত এবং তার বুকে বিশাল পাথর চাপা দিত। ফিরাউন তাকে শেষ সুযোগ দিয়েছিল ঈমান ত্যাগ করে আবার রাজকীয় জীবনে ফিরে আসার। কিন্তু আসিয়া রহমতুল্লাহ আলাইহের জবাব ছিল অবিচল। তিনি যখন এই অমানবিক নির্যাতনের শিকার হচ্ছিলেন, তখন আল্লাহর কাছে তার বিখ্যাত দোয়াটি করেছিলেন, যা কুরআনে উল্লেখ আছে। হে আমার প্রতিপালক, আমার জন্য আপনার কাছে জান্নাতে একটি ঘর তৈরি করুন, আর আমাকে ফিরাউন ও তার কর্ম থেকে এবং জালিম সম্প্রদায় থেকে রক্ষা করুন। বর্ণনা অনুযায়ী এই কঠিনতম মুহূর্তে আল্লাহ তার দোয়া কবুল করলেন। নির্যাতন চলাকালীন আসিয়া রহমতুল্লাহ আলাইহের ওপর ফেরেশতারা ছায়া দিতেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, তিনি তার চোখের সামনে জান্নাতে তার জন্য তৈরি করা ঘরটি দেখতে পাচ্ছিলেন। এই দৃশ্য দেখে তিনি হাসতে শুরু করেন।
ফিরাউন অবাক হয়ে জিজ্ঞেস করে, এই কঠিন যন্ত্রণার মধ্যেও তুমি হাসছ? আসিয়া রহমতুল্লাহ আলাইহে জবাব দেন, আমি আমার ঠিকানা দেখতে পাচ্ছি, যা তুমি কেড়ে নিতে পারবে না। এই হাসি ছিল ফিরাউনের ক্ষমতার উপর সবচেয়ে বড় আঘাত। এই হাসি ছিল ঈমানের বিজয়। এই হাসি ছিল শাহাদাতের পূর্ব মুহূর্তে আল্লাহর নৈকট্য লাভের আনন্দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের নারীদের মধ্যে 4 জন শ্রেষ্ঠ: খাদিজা বিনতে খুয়াইলিদ, ফাতিমা বিনতে মুহাম্মদ, মারিয়াম বিনতে ইমরান ও আসিয়া বিনতে মুজাহিম। এই মর্যাদা প্রমাণ করে আল্লাহর কাছে তার স্থান কত উঁচুতে। তার জীবন থেকে আমাদের জন্য কি শিক্ষা রয়েছে? ১. ক্ষমতার মোহ ত্যাগ করা। দুনিয়ার চাকচিক্য, অর্থ বা পদমর্যাদা যেন আমাদের ঈমানকে দুর্বল না করে। আসিয়া রহমতুল্লাহ আলাইহে প্রমাণ করেছেন, আল্লাহর সন্তুষ্টিই আসল সম্পদ। ২. প্রতিকূল পরিবেশে ঈমান রক্ষা। আমরা হয়তো ফেরাউনের প্রাসাদে নেই, কিন্তু আমাদের চারপাশে রয়েছে নানা ধরনের ফিতনা। আসিয়া রহমতুল্লাহ আলাইহে যেমন অত্যাচারীর ঘরে থেকেও ঈমান রক্ষা করেছেন, তেমনি আমাদেরও উচিত সমাজের সব ফিতনা থেকে নিজেদের দূরে রাখা। ২. সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত। মুসা আলাইহিসসালামকে বাঁচানোর সিদ্ধান্ত, মাসিতার শাহাদাতের পর ঈমান প্রকাশ, প্রতিটি ক্ষেত্রেই তিনি সঠিক সময়ে সাহসিকতার পরিচয় দিয়েছেন। আমাদেরও উচিত দ্বিধা না করে সত্যের পক্ষে দাঁড়ানো। ৪. আল্লাহর ওপর পূর্ণ তাওয়াক্কুল বা নির্ভরতা। যখন তার ওপর চরম নির্যাতন চলছিল, তখন তিনি মানুষের কাছে সাহায্য না চেয়ে সরাসরি আল্লাহর কাছে দোয়া করেছিলেন। আমাদের জীবনের সব সংকটে আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখতে হবে। ৫. নারীর মর্যাদা ও সাহসিকতা। আসিয়া রহমতুল্লাহ আলাইহে দেখিয়েছেন, নারী শুধু ঘরের 4 দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ নন। তিনি সাহসিকতা, দৃঢ়তা এবং ঈমানের প্রতীক। আজকের মুসলিম নারীদের জন্য তিনি এক অবিস্মরণীয় অনুপ্রেরণা। সৈয়দা আসিয়া রহমতুল্লাহ আলাইহের গল্প শুধু একটি ঐতিহাসিক উপাখ্যান নয়, এটি আমাদের জীবনের প্রতিটি মুহূর্তের জন্য একটি দিক নির্দেশনা। তিনি আমাদের শিখিয়েছেন, সত্যিকারের স্বাধীনতা আসে আল্লাহর আনুগত্যের মাধ্যমে, ক্ষমতার দাসত্বের মাধ্যমে নয়। আমরা যেন তার জীবন থেকে শিক্ষা নিয়ে আমাদের ঈমানকে মজবুত করি। আমাদের জীবনে যখনই কোনো কঠিন পরীক্ষা আসবে, তখনই যেন আমরা আসিয়া রহমতুল্লাহ আলাইহের সেই দোয়াটি স্মরণ করি, হে আমার প্রতিপালক, আমার জন্য আপনার কাছে জান্নাতে একটি ঘর তৈরি করুন। তার এই ত্যাগ ও সাহসিকতার গল্প যদি আপনার হৃদয়ে সামান্যতম নাড়া দিয়ে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন এবং অন্যদের সাথে শেয়ার করে এই মহিয়সী নারীর বার্তা ছড়িয়ে দিন। আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে আসিয়া রহমতুল্লাহ আলাইহের মতো দৃঢ় ঈমান দান করুন। আমিন।